জীবন প্রাণ সজীবতা ঢেলে দিয়েছে আমাদেরকে। আমরা এই নূরজাহান চা বাগানে এসে মুগ্ধ হয়েছে। নূরজাহান চা বাগানের ভিতরে আনারস বাগান। আমরা যে সিলেটের যে আনারস গুলি খাই এগুলি সাধারণত এই ছোট ছোট টিলা বা পাহাড় থেকে সংগ্রহ করা হয়। তারপরে আমরা বাগান আমি আপনাদেরকে দেখাবো। চা বাগান এইগুলি হচ্ছে চা বাগান। আমি এখন আছি নূরজাহান চা বাগানে। এটা এই লেবু, এটা হচ্ছে সিলেটি লেবু। এই যে দেখুন সিলেটি লেবুর বাগান, আর এই পাশে চা বাগান, আর এই পাশে হলো আনারস বাগান। দেখুন একই জায়গায় 3 ধরনের বাগান রয়েছে। অনেক সুন্দর একটি চা বাগান। বাড়িতে মন চাইতেছে না, কি করবো বুঝতে পারছি। চাচা এই বাগানের নাম কি? নূরজাহান। আচ্ছা আচ্ছা, শেষ করার মতো সময় প্রচুর নিতে হয় এখানে। শেষ আমি প্রথমে যখন বাগানের শেষ অংশ, কিন্তু আসলে না, এই বাগানের শ্রীমঙ্গলের ভিতরে এত সুন্দর সুন্দর চা বাগান, কিন্তু এত আমি ঢুকি নেই, যে কারণে আমি জানি না। কিন্তু আজকে আমরা একটু সময় নিয়ে ভিতরে ঢুকিয়ে পড়েছি। সময় নিয়ে আসবেন, কারণ চা বাগানের ভিতরে যদি একবার ঢুকে পড়েন আপনার চা বাগান থেকে আপনার বেরিয়ে যেতে ইচ্ছে করবে না। এত সুন্দর একটা চা বাগান, মানে লুক লাইক দার্জিলিং শরীরে। তো আপনারা দেখতে থাকুন, আমি ঘুরে ঘুরে দেখাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বাগানটা কি শেষ না আরো অনেক দূর পর্যন্ত আছে? দূর পর্যন্ত। মানে কতক্ষণ লাগবে এই বাগান? দিন লাগে, পুরো একদিন লাগবে এই বাগানটা ঘুরে শেষ করতে। এত বড়, সুবহানাল্লাহ। মানে অনেক সুন্দর, আপনার কাজ করতে অনেক ভালো লাগে না? হ্যাঁ, মানে আবহাওয়া ফ্রেশ। হ্যাঁ,
নূরজাহান চা বাগানের একটি অংশ। এরকম অনেক অংশে সেম এক জায়গা থেকে আরেকটি জায়গা অসাধারণ। এখন দেখি মানে যেখানে যাই নূরজাহান চা বাগানের যেই প্রান্তে যাই যেখানে যাই অসাধারণ সুন্দর। সকাল অথবা ভোর, এই সকাল যখন হয় তখন এখানে আসতে পারলে সূর্য অনেক সুন্দর, যে রোদ অনেক ভালো লাগে। যারা আসবেন সকালে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।